দেখুন, পশ্চিমবঙ্গের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা যে কটা প্রধান খাত আছে, সে প্রতিটি খাতে সীমাহীন দুর্নীতি এবং কোনো পরিকাঠামোই নেই, যার ফলে যে পশ্চিমবঙ্গ একদিন ভারতবর্ষকে পথ দেখাতো, আজকে সেই পশ্চিমবঙ্গ রাজ্যগুলির লিস্টে সবচেয়ে পেছনে দাঁড়িয়ে আছে। আমি বসিরহাটের সভাপতি হিসাবে বলবো, বসিরহাটে তৃণমূলের নেতৃত্বে এই সরকার সমস্ত জায়গায়, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মিনাখার একটা বিস্তীর্ণ এরিয়াতে এই নদী বাঁধ তাদের কাছে একটা ব্যবসার উপায়। মিন্স একদম দুর্বল নদী বাঁধ ইচ্ছা করে তারা করে রাখছে, আর প্রত্যেক বছর বর্ষার সময় সেই নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে, মানুষের ফিশারি নষ্ট হচ্ছে, মানুষের শস্য নষ্ট হচ্ছে। তারপর কি হচ্ছে, কেন্দ্র থেকে তারা একটা অনুদান চাইছে এই ভেঙে যাওয়ার এবং প্লাবিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সেই টাকা তৃণমূলের একদম ন্যূনতম জনপ্রতিনিধি থেকে শুরু করে তার ভাগ উচ্চতম জনপ্রতিনিধি পর্যন্ত যাচ্ছে, আর পুরোটা তারা আত্মসাৎ করছে। আজকে যদি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জে যান, দেখতে পাবেন ওখানকার রাস্তাঘাটের কি অবস্থা। আমি এক্ষুনি বাইলানি বাজার থেকে ফিরে এলাম, তো পাটলির মধ্য দিয়ে যে রাস্তাটা এসছে, নরকের দক্ষিণ দ্বার বললেও কম হবে। সড়ক ব্যবস্থা নেই, লক্ষ লক্ষ বেকার যুবককে চাকরি দেওয়ার নাম করে অযোগ্যদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা তুলছে, সেই টাকাগুলো আত্মসাৎ করছে, আর যারা প্রকৃত যোগ্য তারা রাস্তায় কষ্টের মধ্যে রোদ জল করে তারা ধর্ণা দিচ্ছে। পাট শিল্প বাংলার গর্ব ছিল অন্যতম, পাট শিল্পের কি অবস্থা, একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত ক্ষেত্রে বাংলার এই নিরাশাজনক পরিস্থিতির সামগ্রিক একটা চিত্ররূপ আমরা এখানে তুলে ধরেছি। আমাদের এই যে পুস্তিকা আছে, এই পুস্তিকা আমরা সফট কপি আপনাদেরকে দিয়ে দেবো, আর এটার মাধ্যমেই আগামী দিনে যত প্রচার, যত আমাদের সভা সমিতি হবে, তার মূল বক্তব্য এনাদের এই ব্যর্থতা থাকবে, আর আমরা কি করতে চাই তার কিছুটা রূপ তো বললেন, সেটাও আপনাদের সামনে আমরা পরবর্তী সময়ে তুলে ধরব। যে এর শুধুমাত্র আমরা সমালোচনাতে বা নেগেটিভ কথাবার্তার মধ্যে আবদ্ধ থাকতে চাই না। ওদের কি ফল্ট আছে, ওদের কি করার ছিল, ওরা করতে পারেনি, আমরা আগামী দিনে কি করতে চাই সেটাও খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের পরিকল্পনা কি আছে।